আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষেরা, তোমাদের উপরে রমাদানের রোজা আমি আল্লাহ পাক ফরজ করে দিলাম। কেন দিলাম? তোমরা জানো, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়াবান হতে পারো, মুত্তাকিন হতে পারো, ঈমানদার হতে পারো। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করে দিলাম। কিন্তু তাকওয়াটা মানে কি? তাকওয়ার অর্থটা কি? আমরা সাধারণত মনে করি তাকওয়া মানে আল্লাহর ভয়, আল্লাহর ভীতি। তাকওয়ার মানে আল্লাহর ভয়, ঠিক আছে, কিন্তু শুধু তাকওয়া মানে আল্লাহর ভয়, আল্লাহর ভীতি, এটা মনে করলে, এই অর্থটা বললে তাকওয়ার পরিপূর্ণ অর্থ হয় না। তাকওয়ার আরেকটি অর্থ হলো, একাধিক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর যখন খেলাফতের দায়িত্বে ছিলেন, এমন সময় খলিফাতুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, খলিফাতুল মুমিনিন হযরতে ওমর, আমি জানতে চাই তাকওয়া মানে কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার ভাই, তুমি কি কখনো কণ্টকাকীর্ণ কাঁটাযুক্ত মরুপথে হেঁটেছো নাকি? সাহাবী ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুমিনিন, হ্যাঁ আমি চলেছি। কিভাবে চলেছো? সাহাবী ডাক দিয়ে বলেন, আমি যখন কণ্টকাকীর্ণ কাঁটাযুক্ত মরুপথে যখন হাঁটতেছিলাম, আমার শরীরের কাপড়গুলো সুন্দর করে আমি বেঁধে ডানে কাটা থাকলে বায়ে ঝুলছিলাম, বায়ে কাটা থাকলে ডানে ঝুলছিলাম। এভাবে খুব সাবধানে 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 আমি কণ্টকাকীর্ণ কাঁটাযুক্ত মরুপথ আমি পাড়ি দিচ্ছিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার ভাই, তাহলে তো তুমি বুঝেই গিয়েছো তাকওয়ার পথটা কি। তাকওয়ার পথটা হলো সেটা, কোনো মুমিন, কোনো ইমানদার, কোনো মুসলমান যদি আইয়ু হাজিরাহু মা হারামাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনে চলে, সাবধানে সাবধানে পথ মেপে মেপে চলে, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকে, এটাই হচ্ছে তাকওয়ার পথ। ধরে বলেন সুবহানাল্লাহ। তাকওয়ার পথ তো সেইটাই, কোন মুমিন ব্যক্তি, কোন ইমানদার ব্যক্তি সমস্ত গুনাহ থেকে, হালাল হারাম মেনে সমস্ত গুনাহ থেকে বেঁচে থেকে পথ মেপে মেপে চলবে, এটাই হচ্ছে তাকওয়ার পথ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রমাদান তো এই শিক্ষাই দেয়, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা। রমাদান অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, সারখার করে দেওয়া, ভস্ম করে দেওয়া। জীবনে কি গুনাহ আমরা করেছি, জীবনে কত গুনাহ আমাদের আমলনামায় আছে, এই রমাদানে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। সারাদিন পানাহার থেকে বিরত থাকলে